বছর কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা লড়াই করে যাচ্ছে এবং তারা এক দফা দাঁড়িয়েছে কুয়েটের বিসি পদক্ষেপের জন্য। সেই দিকটা লক্ষ্য রেখে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও তাদের সাথে একত্রতা পোষণ করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে কুয়েটের বিসি এখনও পদত্যাগ করছে না। এর কারণ হতে পারে রাজনৈতিক বিভিন্ন ইস্যুর জন্য তাকে হয়তো পদত্যাগ করানো হচ্ছে না, বিভিন্ন রাজনৈতিক প্রেশারের জন্য হতে পারে তাকে পদত্যাগ করানো হচ্ছে না। আমরা চাই যে হাসিনা যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছে সেইভাবে কোনো ভিসি যেন আবার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়ার সাথে একত্রতা পোষণ করে অবশ্যই ইন্টারিমের প্রয়োজন ছিল আগেই এই ভিসিকে পদত্যাগ করানো, কিন্তু সেটা এই সরকার ব্যর্থ হয়েছে। আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতা যে এই ভিসিকে এখনও তারা এখানে বসিয়ে রেখেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান মহোদয় দেখলাম ওইখানে গেল কথা বললো, তারপরেও কোনো সমাধান আসলো না। এটা খুবই দুঃখজনক। আমরা চাই খুব দ্রুত সময়ের ভিতরে এই ভিসিকে এখান থেকে সরানো হোক। এই স্বৈরাচার ভিসি যেন হাসিনার মতো আবারও স্বৈরাচার না হতে পারে। সাধারণ শিক্ষার্থীদের বাইরে গিয়ে যে বিভিন্ন ধরনের কার্যক্রম চালানো সেটা যেন কখনো কোনো ভিসি করতে না পারে। 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে এইটা যেন একটা শিক্ষা হয়ে থাকে সারা বাংলাদেশের সকল ভিসিদের জন্য, যে কোনো ভিসি যদি স্বৈরাচার হয়ে উঠতে চায় বা সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো কার্যক্রম করতে চাইলে যেন সেটা যে সাধারণ শিক্ষার্থীরা শুধু কোনো একটা প্রতিষ্ঠান না, সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সেটা প্রতিহত করবে এবং তার প্রতিবাদ জানাবে প্রতিটা ক্যাম্পাস থেকে। এই ভিসি পদত্যাগের মাধ্যমে হবে এটা একটা এক্সাম্পল যে কোনো ভিসি যদি স্বৈরাচার হতে চায় তাহলে সেই স্বৈরাচারকে হটানোর জন্য সারা বাংলাদেশের শিক্ষার্থীরা রয়েছে। সেটা যে কোনো প্রতিষ্ঠানে আর ভিসি হতে পারে, তাদের সাথে তাদের বিরুদ্ধে তারা যদি স্বৈরাচার হতে চায় সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব এবং এই ভিসি সরানোর মাধ্যমে এটা একটা উদাহরণ হয়ে থাকবে যে কোনো ভিসি যদি পরবর্তীতে স্বৈরাচার হতে চায় সেই ক্ষেত্রে বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থী সেই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নেবে এবং কোনো ভিসি যদি তাদের কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সাধারণ শিক্ষার্থীদের বাইরে গিয়ে অবস্থান নেয় সেটা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী কোনোভাবেই মেনে নেবে না। স্বৈরাচারের আমলে আমরা যেভাবে দেখেছি তাদের ভিসিদেরকে দলীয়করণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, গেস্ট রুম চালু করা হয়েছে, একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে গেস্ট রুম চালু করা হয়েছে। 5ই আগস্টের পরে, জুলাই বিপ্লবের পরে সেটা আর কোনোভাবে হতে দেওয়া যাবে না। কোনো দল যদি মনে করে যে তাদের ভিসি বসিয়ে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবে, গেস্ট রুম চালু করবে, বাংলাদেশে আবার নতুন ফ্যাসিস্ট হয়ে উঠবে, সেইটা প্রতিহত করবে সাধারণ শিক্ষার্থী এবং এই ভিসি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ইন্টারিমের কাছে আমাদের ঢাকা কলেজ থেকে আবেদন থাকবে দ্রুত সময়ের ভিতরে এই ভিসিকে সরিয়ে দিন, পরবর্তীতে কেউ যেন স্বৈরাচার হতে না পারে সেই পথটা রুদ্ধ করুন। এইটাই হবে নতুন বন্দোবস্ত, যে বন্দোবস্তের কথা আপনারা বলছেন জুলাই বিপ্লবের পরে, সেই নয়া বন্দোবস্ত হবে এই স্বৈরাচারগুলোকে হটে যেন কোনো ভিসি তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করতে পারে, সেই পথটা রুদ্ধ করতে হবে। এইটি হবে আমাদের একটা নতুন বন্দোবস্ত। আমাদের দাবি দেওয়া থাকবে কোনো ধরনের দলীয় এজেন্ডা যেন বাস্তবায়ন না করতে পারে কোনো ভিসি, সেই দিকটা লক্ষ্য রেখে সেই পথগুলো বন্ধ করে দিয়ে যাবে এই ইন্টারিম সরকার। এর পরবর্তীতে আপনারা কোনো কর্মসূচি দেবেন কিনা অথবা কুয়েটের সদস্যকে জানিয়ে আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন কেন? কুয়েটের শিক্ষার্থীদের যে অনশন, সেই অনশনকে কেন্দ্র করেই কিন্তু আমরাও এখানে প্রতিবাদটা করছি, তাদের সঙ্গে সঙ্গে আমরা এখানে মূলত কুয়েটের শিক্ষার্থীদের মানে যে কর্মসূচিগুলো থাকবে তাকে ভিত্তি করেই আসলে আমরা ঠিক করবো। তো সেখানে আপনি জানেন যে আজকে উপদেষ্টা মহোদয় যাচ্ছেন এবং সেখানে কিছু কথা হচ্ছে, তো তার প্রেক্ষিতে আমরা অনেক কিছু ঠিক করবো। মূলত মানে ঘটনার যে পরিক্রমা সেটা তো মানে আসলে সারা দেশের মানুষ জানে যে সেখানে ঈদের আগে মূলত ছাত্র রাজনীতি বন্ধের যে ইস্যু, সেই ইস্যুকে কেন্দ্র করে সেখানে ছাত্রদল, যুবদলের সঙ্গে সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সেখানে সংঘর্ষ এবং তাকে কেন্দ্র করেই কিন্তু অনির্দিষ্টকালের জন্য কুয়েট ক্যাম্পাস বন্ধ করা হয় এবং তার পরবর্তীতে আমরা দেখুন সাধারণ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে তখন তারা সেই নিষেধাজ্ঞা তারা তুলে নেয়নি এবং তারা যখন তালা ভেঙে হলে প্রবেশ করার চেষ্টা করে তখন উল্টে সাধারণ শিক্ষার্থীদের নামেই বহিষ্কারাদেশ জারি করা হলো এবং কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই এই কাজটা করা হলো। ফলে এটা একটা চূড়ান্ত অগণতান্ত্রিক প্রক্রিয়া, এই কথা আমরা বলতে চাই। একই সঙ্গে এটা আমরা বলতে চাই ছাত্র রাজনীতি 2 ধরনের হয়। এক ধরনের রাজনীতি ছাত্রদের যে সংকট, ছাত্রদের যে অধিকার সেগুলো নিয়ে লড়াই করতে শেখায়, আরেক ধরনের রাজনীতি ছাত্রদের দিয়ে চাঁদাবাজি করায়, ছাত্রদের দিয়ে সন্ত্রাস করে এবং এই যে সন্ত্রাসের যে রাজনীতি, দখলদারিতে যে রাজনীতি, সেটা ছাত্ররা দেখে দেখেই ছাত্র রাজনীতির প্রতি এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়। তার প্রেক্ষিতেই কিন্তু এই কথাটা আসে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেই কথাটাকে যে আমরা সমর্থন করি না, ঠিক তেমনি হবে শিক্ষার্থীদের উপর যে আক্রমণ, হামলা, তাদেরকে যে বহিষ্কার করা, সেগুলোকে আমরা ঠিক মনে করি এবং সেটাকে আমরা একটা অগণতান্ত্রিক স্বৈরাচার ব্যবস্থা হিসেবে মনে করি। ফলে তার প্রেক্ষিতে কিন্তু ছাত্রদের মধ্যে এই যে এই সময়কার কুয়েটের যে ভিসি তার পদত্যাগে দাবি এসছে, এই দাবির সঙ্গে পূর্ণ সংহতি আমরা জ্ঞাপন করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে আমরা এটাও স্মরণ করাতে চাই যে এই যে ক্যাম্পাসগুলোতে যে গেস্ট রুম, দখলদারিত্ব, গণরুম কালচার,
এবং ক্যাম্পাসগুলোতে ছাত্রদের যে চাহিদা, চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, তাকে বাদ দিয়ে শুধুমাত্র প্রশাসনের যে আকাঙ্ক্ষা, প্রশাসন যেভাবে করে চায় তার নিজের মতো করে, নিজের মানে একটা দলীয়করণের যে প্রচেষ্টা আমরা দীর্ঘদিন ক্যাম্পাসগুলোতে দেখে আসছি, তারই কিন্তু একটা রূপ আমরা এই সময় দেখছি কুয়েট ক্যাম্পাসে। ফলে অভ্যুত্থান পরবর্তী সময় অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তার সময় কিন্তু এই আকাঙ্ক্ষা আসলে বিপরীতভাবে দাঁড়ায়। তো আমরা সেই কথাটিও স্মরণ করাতে চাই। ফলে অবিলম্বে কুয়েটের যেই ভিসি, ছাত্রদের নিরাপত্তা দানে ব্যর্থ যে ভিসি, সেই ভিসির আমরা পদত্যাগ দাবি করছি। কুয়েটের শিক্ষার্থীদের সম্মতি জানিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে করছি। বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, ইন্টারিম গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের লেজিটিমেসি হচ্ছে ছাত্ররা। এখন আমরা একটা বিষয় দেখেছি যে কুয়েটে যখন একটা ইস্যু তৈরি হলো, আজ থেকে 2 মাস আগে কুয়েটের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা বারবার স্মারকলিপি দিয়েছে। সরকার যদি তাদের সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই বিষয়টা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা এটা সমাধান করতে পারত, কিন্তু সরকার এটা করে নাই। বরং উল্টো আমরা দেখেছি যারা হচ্ছে ভিকটিম তাদেরকেই অত্যন্ত নির্লজ্জভাবে তাদেরকেই বহিষ্কার করা হয়েছে। এই যে শিক্ষার্থীদের প্রতি একের পর এক জুলুম করা হচ্ছে, আমরা মূলত তার বিরুদ্ধেই আজকে এখানে বসেছি। সেখানকার যে ভিসি আছে, নির্লজ্জ ভিসি মাসুদ, আমরা তার পদত্যাগ চাচ্ছি কুয়েটের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে। সে যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে এখানে অনশন করব। আমরা একটা কথা স্মরণ করে দিতে চাই, একটা পদে বসে, সেই একটা চেয়ারে বসে সেই চেয়ারকে আঁকড়ে ধরে থাকার যেই টেন্ডেন্সি বা মানসিকতা, এটা হচ্ছে হাসিনা করত। এই জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে কোনো ধরনের হাসিনাগিরি আমরা দেখতে চাই না। আমরা এই নির্লজ্জ ভিসির পদত্যাগ চাই এবং তার পদত্যাগের পূর্ব পর্যন্ত আমরা এখানে অনশন চালিয়ে যাব। একটা ব্যক্তিগত দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সে একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছে এবং তারই প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা তার প্রতিবাদে যেই অনশনের ডাক দিয়েছে, আমরা সেই অনশনের ডাকেই সাড়া দিয়ে তাদের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে আমরা এখানে অনশনে বসেছি। এবং হচ্ছে গিয়ে আমাদের দাবি হচ্ছে গিয়া ভিসি মাসুদ যিনি আছেন তার পদত্যাগ লাগবে অবশ্যই, এবং কুয়েটের শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত অনশনে আছেন আমরা ততক্ষণ পর্যন্ত অনশনে আছি। আজকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে গিয়েছেন, এখন অন্য কোনো কথা বলছেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা শিক্ষা উপদেষ্টাকে কী মেসেজ দিতে চান? আমরা শিক্ষা উপদেষ্টা বলতে আমরা টোটাল যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমরা তার পুরো ইন্টারিম গভর্নমেন্টকে বলবো এটা হচ্ছে একটা রক্তের উপরে দাঁড়ানো একটা জুলাই বিপ্লবের মাধ্যমে যেই সরকারটা গঠিত হয়েছে। এখন হচ্ছে তারা যদি ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে গিয়ে এরকম দায়বদ্ধতার জায়গা থেকে তারা যদি তাদের সিদ্ধান্তটা না নেয় এবং হচ্ছে গিয়ে অনীহা প্রকাশ করে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে, তাহলে আমি মনে করব তাদের আসলে কোনো থাকার প্রয়োজন নাই। এখন শিক্ষা উপদেষ্টা যদি জাস্ট গিয়ে দেখে চলে আসে কিন্তু কোনো কাজ হলো না, তাহলে শিক্ষা উপদেষ্টার তো আসলে আমি মনে করি না ওইখানে গিয়ে কোনো লাভ আছে।